একই সঙ্গে আপনাদের সামনে এই মুহূর্তে দু জায়গার ছবি তুলে ধরবো। একদিকে খাস কলকাতায় আদালতে বোমাতঙ্ক, নগর দায়রা আদালতে বোমাতঙ্ক, আর অন্যদিকে আসানসোল আদালতেও সেখানে উড়ো ফোনের জেরে বোমাতঙ্ক। পাশাপাশি দুই আদালতের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে সিটি সেশন কোর্ট, যেখানে বোমাতঙ্কর ঘটনা ঘটে এবং তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আইনজীবী এবং মামলার প্রয়োজনে যারা সেখানে এসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে। আর অন্যদিকে আসানসোল আদালতে একইভাবে উড়ো ফোনের জেরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। নগর দায়রা আদালতের সামনে থেকে সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই বোমাতঙ্কের খবর পেয়ে সিটি সেশন কোর্টে দ্রুত পৌঁছে যায় পুলিশ। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, যে বিষয়ে জানতে পারছি সেটা হচ্ছে চিফ জাজের কাছে একটি মেল আসে সকালবেলা 9টা বা 9:30 নাগাদ, এবং সেই ক্ষেত্রে সেই মেলে বলা হয় যে বোমা রাখা আছে আদালতের মধ্যে। এবং তারপরেই একেবারে আদালত থেকে ফোন গিয়ে পৌঁছায় হচ্ছে কলকাতা পুলিশের কাছে, লালবাইয়ের কাছে, এবং সেখান থেকে হেয়ার স্ট্রিট থানার বিশাল পুলিশ বাহিনী, সেই বাহিনী এসে পৌঁছেছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা আদালতে এসে পৌঁছেছে, এবং আসার পরবর্তীকালে কলকাতা পুলিশের বম ডিটেকশন স্কোয়াড, অর্থাৎ কোনো জায়গায় কোনো বোমা রয়েছে কিনা সেই বম ডিটেকশন স্কোয়াডের সদস্যরা তারা এসছেন। এবং প্রথমে সিটি সেশন কোর্ট, সেই সিটি সেশন কোর্টের ভেতরে তারা সেখানে গিয়ে পৌঁছেছেন, এবং গিয়ে হচ্ছে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন ফ্লোরে বিচারকদের যে ঘর রয়েছে, এছাড়া ফ্লোরের বাইরের যে অংশ রয়েছে সেখানে কোনো রকমভাবে সন্দেহজনক কিছু আছে কিনা সেই বিষয়টা তারা একবারে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ফ্লোরে গিয়ে। অন্যদিকে আমরা এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে ব্যাংশাল আদালত, অর্থাৎ সিটি সেশন কোর্টের পিছন থেকে ব্যাংশাল আদালত, যেটা হচ্ছে মেট্রো সিএমএম অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে এখানে আদালত রয়েছে। এবং সেখানেও একেবারে কিছুক্ষণ আগে এই যে টিমটা এসে পৌঁছায়, অর্থাৎ যারা হচ্ছে বম ডিটেকশন স্কোয়াডের, সেই বম ডিটেকশন স্কোয়াডের টিম তারা এসে পৌঁছেছে, এবং এসে ব্যাংশাল আদালতের ভিতরে সিএমএম যে চেম্বার রয়েছে, এছাড়া আদালতের কোর্ট রুম রয়েছে, সেখানে তারা গিয়েছেন এবং গিয়ে কিন্তু খোঁজাখুঁজি করছেন, কিন্তু এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এইটা গেলে একটা বিষয়। আবার দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে পুলিশের পার্ট। এই মেলটা কে পাঠালো, কি উদ্দেশ্যে পাঠালো, সেই বিষয়টা একেবারে পুলিশ ইতিমধ্যেই সেই মেল যিনি করেছেন বা যেখান থেকে এসছে সেই আইপি অ্যাড্রেস খুঁজে সেই মেল কোথা থেকে এসছে সেই বিষয়টাও লালবাইয়ের সাইবার বিভাগ থেকে শুরু করে পুলিশের আধিকারিকরা তারা সেটাও খতিয়ে দেখার কাজ শুরু করছে। আমার সহকর্মী শান্তনু দত্ত যে ছবিটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাংশাল আদালতের ছবি, এবং ব্যাংশাল আদালতের মধ্যে এই মুহূর্তে কিন্তু বম ডিটেকশন স্কোয়াডের সদস্যরা তারা ভেতরে গিয়েছেন এবং গিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু এখনও পর্যন্ত সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। বিচারকদের সমস্ত ঘরের বাইরের অংশ, সেই সমস্ত জায়গায় মেটাল ডিটেক্টর সহ বিভিন্ন জিনিসপত্র বম ডিটেক্ট করার জন্য সেইটার জন্য তারা নিয়ে গিয়ে সেই অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং স্নিফার ডগও নিয়ে আসা হয়েছিল এখানে, কিন্তু কোনো রকমভাবে কোনো সন্দেহজনক কিছু না থাকে বা আছে কি না সেই বিষয়টা আবার খুঁটিয়ে সেই সার্চ অপারেশন চালানো হচ্ছে গোটা আদালত চত্বর জুড়ে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। পাশাপাশি দুই ছবি আপনারা দেখছেন। একদিকে সিটি সেশন কোর্ট, যেখানে প্রথমে বোমাতঙ্ক ছড়ায়, সেখানে এই মুহূর্তে বম স্কোয়াডের সদস্যরা যেমন একদিকে তল্লাশি চালাচ্ছেন, এবং অন্যদিকে একেবারে পাশেই ব্যাংশাল কোর্ট, সেখানেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে বম স্কোয়াডের তরফে। নিয়ে আসা হয়েছে স্নিফার জগৎ। সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে দাবি, প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে। 200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। সোমবার বিকেলে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। কিন্তু কত সংখ্যক আবেদনের নিষ্পত্তি করতে হবে তাদের? সোমবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে। 200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। প্রয়োজনে জুডিশিয়াল অফিসারের সংখ্যা বাড়ানো হবে। আবেদনের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, তারপরেই রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। সবথেকে কম আবেদন জমা পড়েছে ঝাড়গ্রাম থেকে। সূত্রের দাবি, জুডিশিয়াল অফিসারদের সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সুপ্রিম কোর্ট কার্যত বুঝিয়ে দেয়, চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখে প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। এই প্রেক্ষাপটে কমিশন সূত্রে দাবি, শুনানি নিষ্পত্তির উপরে নির্ভর করছে সাপ্লিমেন্টারি তালিকা।
জুডিশিয়াল অফিসাররা তারা যে এই নিষ্পত্তি করবেন তাই নয়, এই নিষ্পত্তির পিছনে কেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বা কেন তাদেরকে রিজেক্ট করা হচ্ছে, এই গোটা বিষয়টার জন্য কিন্তু একটা কমেন্ট বক্স থাকবে জুডিশিয়াল অফিসারদের জন্য। এবার কার্যত নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী আগে আসছে ঠিকই, তাদের যথাযথভাবে কাজে লাগানো হবে তো? এই প্রেক্ষাপটে সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও সিও দপ্তরে বৈঠক হয়। সূত্রের দাবি, সোমবারের বৈঠকে সিইও জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা যাবে না, এদের আনাই হচ্ছে কাজ করানোর জন্য। কেন্দ্রীয় বাহিনীর কাজের উপর নজর রাখবেন অবজারভার এবং ডিজিপি। পুলিশ অবজারভার যেটা আছে রেকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে নিয়ে হচ্ছে, এটা খবর থাকবে তাকে অল এরিয়াস কভার হতে পারবে। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে করাবো। বৈঠকের পর এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি সিআরপিএফ এর আইজি। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए अब क्या बात फिर मीटिंग हुआ, फोर्स ये तो आना प्रिपरेटरी चालू मीटिंग था। এর মধ্যে সোমবার বহুতলের আবাসিকদের সঙ্গে জনসংযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যার পোশাকি নাম ছিল কলকাতা মহানগর হাইরাইজ সম্মেলন। সেখানে তিনি বলেন, আমাদের পক্ষে ভোট দিন বা বিপক্ষে, কিন্তু নিশ্চিতভাবে ভোট দিন। ভোট দেওয়ার অধিকার, মসৃণভাবে ভোটের পথ তৈরি করবার অধিকার, এটা তো আছে। সেই অধিকারকে যারা বাজেয়াপ্ত করতে চাইছেন, আমরা বলছি তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য 100% বুথে আসুন, আমার পক্ষে ভোট দিন, যদি মনে করেন আমার বিপক্ষে ভোট দিন, কিন্তু বুথে আসুন। এই জনসংযোগ কর্মসূচি থেকে শ্রমিক ভট্টাচার্য বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে যারা ধ্বংস করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বিচারকরা। দিনের শুরুতে কমিশনের পোর্টালে লগইন আইডি নিয়ে কিছু সমস্যা হয়, তবে রাতে কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন বিচারকদের 200-র বেশি লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে। ভোটারের এনুমারেশন ফর্ম থেকে নথি পোর্টালে লগইন করলেই দেখতে পারবেন জুডিশিয়াল অফিসাররা, এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নজিরবিহীন পরিস্থিতিতে এসআইআর মামলায় বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়া দেখভালের সঙ্গে যুক্ত করা হয়েছে বিচার বিভাগকে। এবার ভোটারদের নথি যাচাই করবেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারকেরা। এই পরিস্থিতিতে সোমবার থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তি করার কাজ শুরু করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ জেলার মুখ্য বিচারক, অতিরিক্ত বিচারকরা। সেই মতো প্রস্তুতি নেয় কমিশনও। সূত্রের খবর, নির্বাচন কমিশনের পোর্টালে প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগইন আইডি তৈরি করা হয়েছে। লগইন করার পর সংশ্লিষ্ট বিচারকের জন্য নির্দিষ্ট এলাকায় যাচাইয়ের অপেক্ষায় থাকা ভোটারদের তথ্য খুলে যাবে। সূত্রের খবর, স্ক্রিনের বাঁদিকে দেখা যাবে সংশ্লিষ্ট ভোটারের এনুমারেশন ফর্মের তথ্য, তার সঙ্গেই থাকবে ওই ভোটারের জমা দেওয়া সমস্ত নথি, আর ডান দিকে থাকবে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে বিএলও, ইআরও, এইআরও, মাইক্রো অবজারভাররা কি পর্যবেক্ষণ দিয়েছেন সেই তথ্য। সেগুলো সবই দেখতে ও যাচাই করতে পারবেন বিচারকরা, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। এরপর সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকার ছাড়পত্র দিচ্ছেন কিনা সেটা তাকে টিক মার্কের মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি বিচারকদের পর্যবেক্ষণ দেওয়ার জন্য থাকছে নির্দিষ্ট জায়গা। কিন্তু সূত্রের খবর, সোমবার দিনের শুরুতে লগইন করতে গিয়ে সমস্যায় পড়েন বেশ কিছু বিচারক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমিশনের তরফে সেই সমস্যার কিছুটা সুরাহা করা হয়। পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে, পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে। মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গা সলভ হয়ে গেছে। লগইন আইডি কি দেওয়া সম্ভব? হ্যাঁ লগইন আইডি দিয়ে দেওয়া হয়েছে, প্রায় 200-র কাছাকাছি লগইন আইডি দেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের কথা, সামনে পাহাড় প্রমাণ কাজ। এসআইআর এর চূড়ান্ত পর্বে এবার বিচারকদের ওপর রয়েছে লক্ষ লক্ষ ভোটারের নথির ফাইনাল যাচাইয়ের গুরু দায়িত্ব। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।